হ্যালো বন্ধুরা, আমি সুদীপ রিয়াকশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে কথা হলো সেটি হলো আমাদের জিদ্দাকে কেন্দ্র করে। হ্যাঁ, তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো আমাদের বিগেস্ট সুপারস্টার জিদ্দাকে নিয়ে। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার আসছে কিন্তু আগামীকাল, অর্থাৎ 20 মার্চ। এটি একটি দারুণ বিষয়, কিন্তু খুবই ভালো লাগছে শুনে। নেটফ্লিক্সের মতো অত বড় প্ল্যাটফর্মে আমাদের বাংলার বিগেস্ট সুপারস্টার লিড রোল করছে, ভাবা যায়? এটা জিদ্দা ভাই। সাথে থাকছে তো অবশ্যই আমাদের মেগাস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি অর্থাৎ বুম্বাদা। তো দারুণ একটা বিষয়। কালকে যখন কলকাতা থেকে ফিরছি না, মানে এক্সাইড মোড়, তারপরে আমাদের পার্ক স্ট্রিট, এসব জায়গায় বড় বড় জাস্ট পোস্টার লেগেছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে। মানে আমি জাস্ট দেখলাম বাস থেকে, মানে সেই লাগছে দেখে, একটা আলাদাই একটা অনুভূতি হচ্ছে, সিরিয়াসলি বলছি। মানে জাস্ট দারুণ লাগছিল। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, আমাদের জিদ্দা আসছে। মানে এই মানুষটার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। শুধু বাংলা না, হায়দ্রাবাদ থেকে শুরু করে, মুম্বাই থেকে শুরু করে, মানে সব জায়গায় এরকম বড় বড় পোস্টার পড়েছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের। মানে জাস্ট সেই লাগছে দেখে, সেই লাগছে। মানে সত্যিই খুবই ভালো লাগছে। এই মানুষটা করে দেখালো, সত্যি করে দেখালো। হ্যাঁ, এটা জিদ্দা ভাই। আর নীরজ পান্ডে স্যারকে তো অসংখ্য ধন্যবাদ, কারণ বাংলার সবথেকে বড় বিগেস্ট সুপারস্টার এবং মেগাস্টারকে একসাথে প্রথমবার নিয়ে আসার জন্য। সত্যি এটা মানে ভাবা যায় না। মানে আমি তো ভেবেছিলাম এই মানুষ দুটোকে হয়তো কোনো দিন আর মানে একসাথে হয়তো দেখতে পাবো না, মানে যেটা আমি ভেবেছিলাম। তো এটা সত্যিই দেখে খুব ভালো লাগছে যে বুম্বাদা এবং জিদ্দা একসাথে এবং নেটফ্লিক্সের মতো এত বড় প্ল্যাটফর্মে। জাস্ট দারুণ একটা বিষয়। আরও একটা বিষয় নিয়ে কথা বলি। দুদিন আগে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড শো হলো। আমরা জিদ্দাকে কিন্তু সেভাবে কোনো অ্যাওয়ার্ড পেতে দেখি না। মানে আমাদের বাংলা থেকে মানে যারা যারা প্রাপ্য, মানে এইসব অ্যাওয়ার্ডের জন্য যোগ্য যারা, যেরকম আমাদের দেবদা আছে, আমাদের বুম্বাদা আছে, আমাদের অঙ্কুশদা আছে, তো এরা তো পায়। কিন্তু জিদ্দা কিন্তু সেই রকম সম্মান পায় না। তবে এইবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে জিদ্দা কিন্তু দুটো অ্যাওয়ার্ড পেয়েছে, জাস্ট দারুণ অ্যাওয়ার্ড। প্রথমটি হলো মোস্ট স্টাইলিশ মেল আইকন, আরেকটি হলো দ্য ট্রেল ব্লেজার অ্যাওয়ার্ড। হ্যাঁ, তো এই দুটো অ্যাওয়ার্ড কিন্তু আমাদের জিদ্দা পেয়েছে। জিদ্দা যে কতটা স্টাইলিশ, কতটা হ্যান্ডসাম আমরা খুব ভালো করেই জানি। জিদ্দা এই অ্যাওয়ার্ডগুলোর জন্য যোগ্য, তাই জিদ্দাকে দেওয়া হয়েছে ফিল্মফেয়ার থেকে। এটি একটি দারুণ বিষয়। ট্রেল ব্লেজার অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে তার কারণ পথ প্রদর্শক, অর্থাৎ জিদ্দা পথ দেখায়। যেটা টলিউড ভাবে, জিদ্দা সেটা আগে করে দেখায়। এটা হচ্ছে তার কারণ। আর স্টাইলিশ তো মানে এটা নিয়ে তো কোনো কথা হবে না। জিদ্দাকে তো আমরা সকলেই জানি কীরকম লাগে মানুষটা। জাস্ট মানে কী বলবো, আমি তো এটা মানে অনেককেই বলি যে আমাদের মানে কী বলবো, টলিউড অ্যাক্টর বলে জিদ্দাকে আমার অনেক সময় মনে হয় না। মানে যেরকম দেখতে, যার লুক, ঠিক আছে, টলিউড অ্যাক্টর হিসাবে তো আমার খুব একটা জিদ্দাকে মনে হয় না। পার্সোনালিটি মানে আলাদাই একটা ব্যাপার। ওই যে অরাটা আছে না, মানে এটা কিন্তু সবার নেই আমাদের টলিউডে, একমাত্র জিদ্দারই আছে। একটা দারুণ বিষয় কিন্তু। তো আমি তো খুবই খুশি হয়েছি জিদ্দাকে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়েছে বলে, আমার তো খুবই ভালো লাগছে দেখে। তো এইগুলোই ছিল আজকে বিষয় জিদ্দাকে নিয়ে। তো দেখা যাক, কালকে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার তো আসছে, তো আমি তো দেখবই, দেখে আমি তো আমার রিয়াকশান দেবই। তো আশা করি তোমরাও নিশ্চয়ই দেখবে। তো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার আসছে আগামীকাল 20 মার্চ। এই ধরনের ভিডিও দেখতে গেলাম, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে আমি আসবো খুব শীঘ্রই। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। টাটা।